আচ্ছা, এখন যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ফটোশপের কাজ। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরও কাজও যুক্ত আছে। তবে আমি প্রথমে চাচ্ছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ক্লিয়ার করা। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অনেক কাজ করা পসিবল এবং শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করাও কিন্তু পসিবল। আপনার এমন কোনো টপিকস নাই যে আপনাকে ইলাস্ট্রেটর বাদেও আপনাকে ফটোশপ নিয়ে কাজ করতে হবে, পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, এমন কোনো বিষয় নাই। তবে আমার মনে হয় যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা এমএস ওয়ার্ড অনেক ভালো পারে, অ্যান্ড ওটা বেসিক একটা জিনিস। সো আমার মনে হয় যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা থেকে অনেক কিছু শেখা যায়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটাই আগে ভালোভাবে শেখা উচিত, দেন তারপরে ফটোশপে যাওয়া উচিত। কারণ ফটোশপে একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর যতটা সহজ ফটোশপ কিন্তু ততটা সহজ না, ফটোশপ একটু হার্ড আছে। তবে শিখতে পারলে খুবই সিম্পল, কিন্তু প্রথম অবস্থায় ফটোশপে গিয়ে কাজ করাটা খুবই টাফ বিষয়। এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ভালো করে শেখা উচিত। ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে কভার, মানে বুক কভার। এগুলা হচ্ছে অ্যামাজন কেডিপির জন্য যে কভারগুলো তৈরি করা হয় সোশ্যাল মিডিয়ায়, তো সেগুলা হচ্ছে এগুলা। এটা হচ্ছে প্রথম, এই যে ফ্লাওয়ার কালারিং পেজ ফর কিডস, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। আর বইয়ের মধ্যে কি কি থাকবে বা কি ধরনের ফুল থাকবে এটা কিন্তু ব্যাক পার্টে সিম্পলি দেয়া আছে। তো আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডি দুইটা, একটা হচ্ছে শুধুমাত্র কভারের জন্য, এখানে কিন্তু অনেক অসংখ্য অ্যামাজন কেডিপির কভারের টেমপ্লেট দেয়া আছে। অ্যান্ড আরেকটাতে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজগুলো করে থাকি অ্যান্ড বা বইগুলো তৈরি করে থাকি সেগুলো দেওয়া আছে। অনেকে জিজ্ঞেস করছে আমি কি নিয়ে কাজ করি। আমি মূলত বই নিয়ে কাজ করি, যেমন লাইক হচ্ছে বিভিন্ন ধরনের কভার, মকআপ অ্যান্ড হচ্ছে এরকম কালারিং পেজ। সো কাজের কিন্তু অনেক ভিন্নতা আছে। তো এখানে যে সাদা কালো কালারিং পেজগুলো দেখা যাচ্ছে মূলত এগুলাও তৈরি করে থাকি এবং কভার তৈরি করে থাকি, মকআপ করে থাকি। মূলত আমি এই কাজেই আসি। আর অনেকে আমার ফেসবুক আইডি চাইছে কমেন্টে, তো ফেসবুক আইডিটা আমি উপরে দিয়ে দিলাম। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে নক করতে পারেন। আর বেসিক্যালি সবার কমেন্টের অ্যান্সার বা সবার সঙ্গে ইনবক্স করার সুযোগ হয় না, সো এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। আর যে অ্যাকাউন্টটা আপনি দেখতে চাইছেন ফাইবার অ্যাকাউন্ট, আসলে এই অ্যাকাউন্টটা খুব বেশি নষ্ট হয় বা হ্যাক হয় বা বিভিন্ন কারণে এটা ডিজেবল হয়ে যায়। সো আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে মাল্টিপল অ্যাকাউন্টের কারণে। সো এই অ্যাকাউন্টটা আসলে সব জায়গায় হাইলাইট করা ঠিক না। সো এই কারণে আমি বিষয়টা স্কিপ করলাম। তবে সময় হলে দেখাবো ইনশাল্লাহ। যদি পারি তাহলে দেখার চেষ্টা করব। অ্যান্ড সবাই ভালো থাকবেন।